ঘূর্ণায়মান পাহাড় এবং সবুজে ঘেরা একটি ছোট গ্রামে আলী নামে একটি যুবক বাস করত। আলী তার প্রফুল্ল আত্মা এবং কৌতূহলী প্রকৃতির জন্য পরিচিত ছিলেন। তিনি গ্রামাঞ্চলে ঘুরে বেড়াতে এবং তার বন্ধুদের সাথে খেলতে পছন্দ করতেন, কিন্তু তিনি প্রায়শই তার ৫টি ওয়াক্ত দৈনিক নামাজের গুরুত্ব ভুলে যেতেন, যা তার বিশ্বাসে অপরিহার্য। আলীর দাদা, একজন জ্ঞানী এবং ভদ্র মানুষ ছিলেন, এটি লক্ষ্য করেছিলেন। একদিন সন্ধ্যায়, যখন সূর্য অস্ত যাচ্ছিল এবং গ্রামে নামাজের আজান ধ্বনিত হচ্ছিল, আলীর দাদা আলীকে ডাকলে, আমার প্রিয় আলী, তুমি কি জানো কেন আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়ি? তিনি জিজ্ঞাসা। আলী কাঁধ ঝাঁকাল। আমি জানি নামাজ গুরুত্বপূর্ণ, কিন্তু আমি সত্যিই বুঝতে পারছি না কেন। তার দাদা হাসলেন এবং তাকে একটি গল্প শোনাবেন বলে ঠিক করলে। এক সময়ে একটি সুন্দর বাগান ছিল, তিনি শুরু করলেন। এই বাগানে একজন পরিশ্রমী মালী থাকতেন যিনি তার গাছগুলিকে খুব ভালোবাসতেন। তিনি তাদের বাগানে দিনে ৫ বার পানি দেন, নিশ্চিত হন যে প্রতিটি ফোঁটা শিকড়, পাতা এবং ফুলকে পুষ্ট করে। তার নিষ্ঠার কারণেই বাগানটি সমৃদ্ধ হয়েছিল। ফুলগুলি প্রাণবন্ত রঙে ফুটেছিল এবং ফলগুলি মিষ্টি এবং প্রচুর ছিল। একদিন মালী দিনে মাত্র একবার গাছপালা পানি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রথমে গাছগুলোকে ভালো মনে হলেও ধীরে ধীরে সেগুলো শুকিয়ে যেতে থাকে। পাতাগুলি তাদের চকচকে হারিয়েছিল, ফুলগুলি বিবর্ণ হয়ে গিয়েছিল এবং ফলগুলি বৃদ্ধি বন্ধ হয়ে গিয়েছিল। মালী তার ভুল বুঝতে পেরে দিনে ৫ বার গাছে পানি দেওয়ার তার রুটিনে ফিরে গেল। শীঘ্রই বাগানটি তার সৌন্দর্য ফিরে পেয়েছে এবং আবারও সমৃদ্ধি লাভ করেছে। আলী মনোযোগ দিয়ে শুনলেন, গল্পের পেছনের অর্থ বুঝতে শুরু করলে। আলী, তার দাদা অব্যাহত রেখেছিলেন, আমাদের হৃদয় এবং আত্মা সেই বাগানের মতো। সুস্থ থাকার জন্য গাছপালাকে যেমন নিয়মিত পানির প্রয়োজন হয়, তেমনি আমাদের আত্মারও প্রয়োজন প্রার্থনার পুষ্টি। দিনে ৫ বার নামাজ পড়া আমাদের হৃদয়কে আল্লাহর সাথে সংযুক্ত রাখে, আমাদের দৈনন্দিন জীবনে তার উপস্থিতি এবং নির্দেশনার কথা স্মরণ করিয়ে দেয়। আলী মাথা নাড়লেন, তার ৫ ওয়াক্ত নামাজের জন্য নতুন উপলব্ধি অনুভব করলে। সেদিন থেকে তিনি দৈনিক ৫ ওয়াক্ত নামাজ পালনের আন্তরিক প্রচেষ্টা চালা। তিনি লক্ষ্য করেছিলেন যে কিভাবে তারা তার হৃদয়ে শান্তি, তার মনের স্বচ্ছতা এবং তার কর্মের উদ্দেশ্যের অনুভূতি এনেছিল। এই অনুশীলনের মাধ্যমে আলী সালাতের প্রকৃত মূল্য শিখেছিলেন এবং কিভাবে এটি তার আত্মাকে লালন পালন করে, যেমন মালির যত্ন সুন্দর বাগানটিকে পুনরুজ্জীবিত করেছে।